দলিল না। শরীয়তের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, আর কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম, হানাফি ওলামারা লিখেছেন, সেটাও মানা করা ফরজ নয়, মযহাব মানা ফরজ নয়। যদি মযহাব মানা ফরজ হয় তাহলে এই ফরজ তরক করেছেন আনোয়ার শাহ কাশ্মীরি, কাসেম নানতুবি আর রশিদ আহমদ গঙ্গোহী আর যতগুলি ওলামা, যে 20-22টা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম, সবাই কি করেছেন? তাহলে এই তকলিদ করা যে ফরজ ওয়াজিব তা ছেড়ে দিয়ে ফরজ তরক করেছেন। আর ফরজ ছাড়া কবিরা গুনাহ না সাগীরা গুনাহ? তাহলে কবিরা গুনাহ করেছেন। এসব ওলামারা কবিরা গুনাহ করেছে না? তকলিদ করা ফরজ কথাটি মিথ্যা, তকলিদ করা ফরজ এই কথাটি মিথ্যা। মযহাব মানা ফরজ, 4 মযহাব 4 ফরজ, আর একটা আবার মানতে হবে, 4 আনা মানতে হবে, এই কথাটি মিথ্যা। আসলে কোরআন এবং হাদিস মানা ফরজ, ওহী মানা ফরজ, রাসূলের আনুগত্য করা ফরজ, আল্লাহর আনুগত্য করা ফরজ। কথা বুঝতে পেরেছেন? বর্তমান যে সরকার রয়েছে তার আনুগত্য করা ফরজ, আর আলেমদের কাছ থেকে মাসলা মাসাইল দলিল সহ নেওয়া ফরজ। অজ্ঞতায় খেয়াল খুশি ইবাদত বন্দি করবেন, এটা আপনার জন্য জায়েজ না। আপনি জানেন না, আপনার চাইতে বড় দাম্মে আমামে আছেন, যাকে বড় মনে করছেন তার কাছ থেকে জানেন আপনি। আর যখন দেশে যাবেন, আপনার এলাকাতে যাকে বড় মনে করবেন যে কোরআন এবং হাদিস মোতাবেক তিনি কথা বলেন, তার কাছ থেকে নেবেন। এটা হচ্ছে উলিল আমরের অর্থ। উলিল আমরের অর্থ, উলিল আমর তো বহু বচন, তারপরে এক ইমাম কি করে আসলো, এক মযহাব মানা কি করে আসলো? উলু শব্দটা তো বহু বচন। আরবি গ্রামার বোঝে নাই বিদাতিরা, দলিলে পেশ করেছে মযহাব মানা ফরজ, কারণ আল্লাহ বলেছে উলিল আমর। কি মানে উলিল আমর? মানে নেতার আনুগত্য করো। ধর্মীয় নেতা মানে যে কোনো সময় আলেমদের কাছ থেকে আপনি জেনে নেবেন মাসলা মাসাইল। আর দুনিয়ার নেতা মানে আপনার যে শাসক আছে, সে শাসকের বিরোধিতা করবেন না বৈধ কাজে। যতক্ষণ জায়েজের আওতাতে আছে আপনি সরকারের বিরোধিতা করবেন না। নাজায়েজ কাজ করছে আপনি হাত টেনে নেন, অন্যায় কাজ করছে আপনি সেখান থেকে সরে পড়েন, কেটে পড়েন। বলতে পারেন বলেন, না বলতে পারেন, অন্যায়ের প্রতিবাদ করেন ঘৃণা করে। অজালিকা জাফুল ইমান, এটা হচ্ছে দুর্বল ইমান। আর অস্ত্র ধরে নেবেন, যে সরকার যেহেতু ইসলাম বিরোধী কাজ করছে, আর অস্ত্র ধরে নেবেন, যেমন আব্দুর রহমান বাংলা ভাইদের অবস্থা হয়েছে, আজকে জসিম উদ্দিন গেছে, ওই রকমই অবস্থা হবে। খবরদার না, এটা আপনার কাজ না। যাকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন সে বল প্রয়োগ করবে। কোন আলেমের কাজ বল প্রয়োগ করা নয়, যে রাখবো না এদেরকে, বল প্রয়োগ করে কবর মাজার উড়িয়ে দেব, বল প্রয়োগ করে এই করব সেই, বল প্রয়োগ করে বেশ্যাখানাকে জ্বালিয়ে ফেলবো, বল প্রয়োগ করে আমার মদের দোকানকে ভেঙে ফেলবো। এটা ইসলাম নাই। আপনার বল প্রয়োগ করার ইখতিয়ার, বল প্রয়োগ করবে সরকার। সরকার না করে তাহলে সে নিজে ফরজ তরক করবে। আপনি ফরজ তরক করেননি, আমি করিনি। বুঝতে পেরেছেন বিষয়টা? জি, হক কথা বোঝার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।